হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। জানি আমি অনেক লেট চলছি, থাও। আবার সরস্বতী পুজোটা কেমন করে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার না করে কি থাকা যায়? তো চলো শুরু করি আমার সরস্বতী পুজোর ব্লগ। তো নাইট ডিউটি ছিল, সকালবেলা ঘরে গিয়ে দেখি কবিতাই অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো দুজন মিলে সিম্পলভাবে একদম ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যাব পুষ্পাঞ্জলি দিতে এক দাদার বাড়িতে। কবিতা প্রতিবারই ওই দাদার বাড়িতেই দেয়, আর গত 2 বছর আমি বাড়িতেই ছিলাম সরস্বতী পুজোয়। এবার ডিউটি পড়ে গেছে, তো আমিও প্ল্যান করে নিলাম যে দাদার বাড়িতে দুজন মিলে চল যাই আর গিয়ে ওখানেই পুষ্পাঞ্জলি দিয়ে দিই। তারপর আর কি দুজন মিলে রওনা দিয়ে দিলাম দাদার বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় তো এরকম ঢং করতেই হবে মেয়ের, নালে কি আর হয়। আর এই যে দেখো পুরোহিত মশাই দৌড়াদৌড়ি করছে। আগে সরস্বতী পুজো এরকম না অনেকবার হয়েছে ছোটোবেলায়, যে পুরোহিত আগের থেকে কাউকে বলা নেই, রাস্তায় যেই পুরোহিত যেত তাকে ধরিয়ে এনে পুজো করিয়ে নিতাম। এরকম আমি তো অনেকবার হয়েছে আমার সাথে, তোমাদের কারো হয়েছে কিনা জানাবে, হ্যাঁ। আর এই যে দাদাবাড়ি পৌঁছে গেলাম, আর পৌঁছানোর অনেকক্ষণ পরেই পুরোহিত মশাই এসেছে, গিয়ে অনেকক্ষণ আমরা বসেছিলাম। আর এই তো পুজো আমাদের শুরু হয়ে গেল। নল কিশোর মম কোমল ননির সম, নল কিশোর মম কোমল ননির সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ। তো পুজো প্রায় শেষের দিকে, আর পুজো শেষ হওয়ার আগে অঞ্জলি দিতে আমরা সবাই বসে গেলাম। আর সরস্বতী পুজো মানে ছোটোবেলা থেকে কত একটা আনন্দের ব্যাপার ছিল না, যেটা মানে সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে ওই নিম হলুদ বেটে সেগুলো গায়ে মেখে স্নান করা ভোরবেলা। মানে সত্যি আগের পুজোর সাথে এখন মনে হয় আমরা অতিরিক্তই বড় হয়ে গেছি, মানে মিলই পাই না কোনোভাবেই। যাই হোক, এই দেখতে দেখতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। এবার প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ খেতে বসে গেলাম, কারণ কবিতার আবার সেদিন ইভিনিং ডিউটি ছিল 2টো থেকে। তো পুজো কমপ্লিট হতে হতেই আমাদের প্রায় 1টা বেজে গেছিলো। তো ফটাফট প্রসাদ খেয়ে আবার এসে ডিউটি করতে হবে। তো আমরা প্রসাদ খেতে বসে গেলাম। জুয়া চন্দনহার কুলস যাবাহার, আর যেহেতু ওর ইভিনিং ডিউটি আর আমার সেদিনও নাইট ডিউটি ছিল, তো বিকেলবেলা বেরোনোই হবে না। তো দাদার বাড়ি থেকে বেরোনোর আগে ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেছিলাম আশেপাশে কিছু স্কুলগুলো ঘুরে দেখার জন্য। প্রায়ই হসপিটালে ইনভিটেশন আসে প্রায় স্কুল থেকেই, যে মানে ওদের স্পোর্টস বা সরস্বতী পুজোতে আমাদেরকে যেতে বলে। যাওয়া হয় না, আমি প্রায় 5 বছর ধরে একই জায়গায় আছি, তাও কোনোবারই যাইনি। এবার ইচ্ছে হলো যে চল একটু ঘুরে আসি। তো দাদার বাড়ির কাছেই এই হাই স্কুলে ফার্স্টে গেলাম। হাই স্কুলে ঢুকে দেখলাম তো বাচ্চাগুলো এত লাইন দিয়ে প্রসাদ খাচ্ছে, দেখে ইচ্ছে করছিল, কিন্তু অলরেডি আমরা খিচুড়ি খেয়েছি পেট ভর্তি। তো আর ওখানে না বসে সোজা চলে গেলাম মায়ের দর্শন করতে। এখানে প্রণাম টনাম করে আবার বেরিয়ে গেলাম। চারিদিকে সবাই একদম সরস্বতী সেজে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে পাশে মেলাও হচ্ছিল, যার জন্য এত ভিড় ছিল। তারপরে আমার হসপিটালের পাশেই এই প্রাইমারি স্কুল, যেখানেও পুজো হয়, আর এখানেও আমাদেরকে নিমন্ত্রণ করে যাওয়ার জন্য। তারপর স্কুলের ভেতর ঢুকেই প্রথমে চলে গেছিলাম সরস্বতী মায়ের দর্শনের জন্য। এখানে দেখো সরস্বতী মায়ের মূর্তিটা একটু অন্যরকম না? আমি তো এরকম সত্যি প্রথমবার দেখলাম, আর খুব ভালো লাগলো মায়ের মূর্তিটা। আর চারিদিকে তো ছোট ছোট বাচ্চারা মাঠে পড়ে যাচ্ছে, খেলছে, দৌড়াদৌড়ি করছে। আর এখানে সবাই মাঠে বসে প্রসাদ খাচ্ছিল। এখানেও খেতে ইচ্ছে করছিল প্রসাদ, কিন্তু বললাম অলরেডি আমাদের পেট ভর্তি। তো আমাদের সরস্বতী পুজো এখানেই কমপ্লিট, কারণ তারপরে ডিউটি ছিল। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।